নমস্কার, ঈশান বাংলা প্রাইম টাইম সংবাদে আপনাদেরকে স্বাগত জানাই। আপনাদের সঙ্গে রয়েছে আমি অপরাজিতা। শুরুতেই দেখে নেব প্রাইম টাইম শিরোনাম। সোনাপুরে ফের ভয়াবহ ধস, সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন বরাকে। শহরের জমাজলের সমস্যা নিয়ে বিজেপির বিরুদ্ধে সরব তৃণমূল, আন্দোলনের হুমকি। বিদ্যুৎ পরিবাহী তারে স্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু, উত্তপ্ত হাইলাকান্দির চিপরসাঙ্গ। এবার প্রাইম টাইম বিস্তারিত খবর। সোনাপুরে ফের ভয়াবহ ভূমিধসে বরাকের সঙ্গে গুয়াহাটির সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে আজ সকাল থেকে। চলন্ত ট্রাকে ধসে পড়ে পাহাড়ের মাটি ও গাছ। ধসের উভয় দিকে আটকা পড়ে শত শত যানবাহন। বর্ষার মৌসুম শুরু হতেই সোনাপুর লাগাতার ধস পড়তে শুরু হয়েছে। গত কয়েকদিন ধরে একাধিকবার ধস পড়ে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে আজ সকাল থেকে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে ধস সারাইয়ের কাজ চলছে। বিকেলে কয়েকটি গাড়ি পার হয়েছে বলে খবর পাওয়া গেছে। শিলচর শহরের জমাজলের সমস্যা নিয়ে বিজেপির বিরুদ্ধে সরব হয়েছে তৃণমূল কংগ্রেস। আন্দোলন গড়ে তোলার হুমকি দিয়েছেন তৃণমূলের নেতৃবৃন্দরা। তারা বলেন, গত 4 বছর ধরে পুরসভার কোনো প্রতিনিধি না থাকায় উন্নয়নের কাজ থমকে রয়েছে। শহরের কৃত্রিম বন্যার জন্য শাসক দলকে বিধে তারা বলেন, অপরিকল্পিতভাবে ড্রেন নির্মাণের জন্য শহরের মানুষকে দুর্ভোগ পোহাতে হচ্ছে। ড্রেনগুলোতে জল নিষ্কাশনের কোনো ব্যবস্থা নেই। শহরের এই অবস্থা চলতে থাকলে তারা আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন। সাংবাদিক বৈঠকে উপস্থিত ছিলেন তৃণমূলের জেলা সভাপতি রাজেশ দেব, সাধারণ সম্পাদক সজল বণিক, যুব তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি অনুপম পাল, সাধারণ সম্পাদক অভিষেক রায়, সম্পাদক বাসিত উদ্দিন প্রমুখ। গত দুদিন থেকে এভাবে আধা ঘন্টা 1 ঘন্টা বৃষ্টির ফলে শিলচর শহরের জমাজলের সৃষ্টি হয়েছে, মিনি বন্যার পরিণতি হয়েছে। সেটার জন্য সম্পূর্ণরূপে দায়ী শিলচর পৌরসভা। কারণ প্রায় 4 বছর হলো সেখানে ইলেকট্রিক কোনো প্রতিনিধি নাই। যে সমস্ত ডেভেলপমেন্টে টাকা খরচ হচ্ছে সেটা শাসক দলের একজন কি 2 একজনের কথায় সেই স্কিমগুলো ধরা হচ্ছে। শহরের বিভিন্ন ওয়ার্ডের যারা জনপ্রতিনিধিরা আছেন, 4 বছর আগে কমিশনার ছিলেন, তাদেরকে কিছু জিজ্ঞেস না করে শুধু একজনের কোথায় এই স্কিমগুলো দেওয়া চলছে। শিলচর শহরে যেগুলা ইতিমধ্যে ফুটপাথ বানানো হয়েছে, আপনারা লক্ষ্য রাখবেন যে রাস্তার যে জল, সেই জল ফুটপাথের মাধ্যমে যাওয়ার কোনো বন্দোবস্ত নাই। অপরিকল্পিত যে কাজ, সেই অপরিকল্পিত কাজের জন্য আজকে শিলচর শহরের নাগরিকরা এভাবে জলবন্দী অবস্থায় আছেন। আসাম সরকারের কাছে দাবি করব, অতি সত্বর যেন পৌর নিগমের নির্বাচন করিয়ে জনপ্রতিনিধিদের মাধ্যমে যেন ডেভেলপমেন্টমূলক স্কিমগুলা খরচ করা হয়। আপনাদের মানসিকতার অভাব, আপনারা মানসিকতা নয়, ভালো নয়। আপনারা যদি ঠিক আপনারা উন্নয়নের মানসিকতা থাকতো তা আজকের দিন শিলচরের নাগরিক আমরা এই কষ্ট পেতাম না। এই যে জিনিস চলছে, আমি সবাই বরাক, শিলচর, কাছাড়ের কাছে অনুরোধ রাখছি, জনসাধারণ যারা আছেন আপনারা এগিয়ে আসুন। তীব্র আন্দোলন গড়ে যদি তুলতে না পারি এবং তাদেরকে শিক্ষা দেওয়ার জন্য আমাদের মাঠে নামতে হবে। বিদ্যুৎ পরিবাহী তারে স্পৃষ্ট হয়ে জাহির উদ্দিন নামের এক যুবকের মৃত্যুর ঘটনায় আজ উত্তপ্ত হয়ে ওঠে হাইলাকান্দির চিপারসাঙ্গন গ্রাম। ঘটনায় আহত হয়েছেন হত যুবক জাহির উদ্দিনের ভাই সুনাহার আলী। হাইলাকান্দি বিদ্যুৎ বিভাগের গাফিলতিতে যুবকের মৃত্যু হয়েছে বলে অভিযোগ তুলে এলাকার জনগণ সড়ক অবরোধ করেন। গত 3 দিন আগের ঝড়ে বিদ্যুতের তার ছিঁড়ে পড়লেও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি বলে অভিযোগ। আজ সেই ছেঁড়া তারে লেগে মৃত্যু হয়েছে যুবকের। ঘটনা হয়েছে গিয়া আনুমানিক 9টা লাগাত তারা 12 জন কর্তাই গরুর দিকে গেছে। যাওয়ার পরে ছোটো ভাই না বড় ভাই গরুকু ধরা তাইজন তার সিরে আসলে লাগছেন। লাগার পরে হইল কি আরক ভাই আইসন তানরে দেখিয়া বাসানিত লাগিয়া পরে তাইনও লাগছেন। এখন স্পট ডেট হয়েছেন তো তখন জানা মতে, আর এখন হসপিটাল আসেন। জহিরুল ইসলাম, জহিরুদ্দিন লস্কর, মানে ডাক নাম তার সুনাবান।
হইল কি এখন হইল কি সকাল থেকে আমরা তারার পরিবারে হইল কি একটা মেয়ে দুইটা মেয়ে বুধ আসেন একটা ছেলে আসেন তারা কোনো ইনকামর খেয়েও নাই প্লাস হইল গিয়া তারা ছোট ছোট বাচ্চা আইন তারা একটা কর্মসংস্থানের ব্যবস্থা করে দেওয়া হোক আমরা দাবি হইল। আর 2 নম্বর হইল এটা আজকে 3 দিন থেকে লাইন ফেলা আইল তারারে জানানি হয়েছে ফোন করা হয়েছে ফোন করার পরে তারা আয় না আজ সকালে তাই গরু এগু আইছে বা গরু আদানি লাগছে তার সিঁড়ি থেকে লেখাও জানে না তুফান দিছে তুফানে তার সিঁড়িয়া ফেলাইছে এর বাদে জানানি হয়েছে তারা দেওয়ার বাদে জানানো কয়েকজনে জানাইছেন কইছেন মানে পয়সা লাগাইতে লাগে আগে টাকা 500 দেবো হয়েছেন এখনো লিরিস আছে টান গেছে মানে প্রুফ দিছেন পয়সা তারা যে কোনো সময় ফোন করার বাদে তারা কয় আগে পয়সা দেবার লাগে পয়সা দেওয়ার পরে এর পরে তারা আইতো লাইন কাজ এর বাদে ইনো তো ইগু ছিল ও ফিচারির মানে হনো আর একটা লাইন হনো ঘটনা হয় হগু গিয়া ইয়া লাইন তারা খলে খলে খাটিয়া লইয়া সোনাদার লাইন লইয়া গেছে গিয়া ইনটাকে হিনো আর বড় ঘটনা হইল না যদি লাইন হিনো যদি মানুষ দুইজন ইলা হইতা না তো হিনো আর বড় ঘটনা হইল না এগুলো সব হইল বিদ্যুৎ বিভাগের মানে গাফিলতির কারণে এটা হওয়ার। একাংশ গ্রাহকের হুমকির মুখে পড়ে শ্রমিক দিবসে বিক্ষোভে নামলেন বিদ্যুৎ কর্মীরা। প্রচণ্ড ঝড় বৃষ্টিতে সোনাই সাব ডিভিশন এলাকায় বিপর্যস্ত হয়ে পড়েছে বিদ্যুৎ পরিষেবা। বিদ্যুৎ কর্মীরা লাগাতার কাজ করে পরিষেবা স্বাভাবিক করলেও ফের ঝড়ের বেগে বিকল হয়ে পড়ে বিদ্যুতের লাইন। এতে গ্রাহকরা ক্ষুব্ধ হয়ে বিদ্যুৎ কর্মীদের সঙ্গে অশালীন আচরণ করার পাশাপাশি খুনের হুমকিও দিয়েছেন বলে অভিযোগ। এরই প্রতিবাদে আজ কাজে হাত লাগাননি বিদ্যুৎ কর্মীরা। অভিযুক্তদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার শীর্ষ কর্তৃপক্ষের আশ্বাস পাওয়ার পর আন্দোলন থেকে সরে দাঁড়ান বিদ্যুৎ কর্মীরা। আন্দোলনে সামিল ছিলেন সুজিত দাস, গোবিন্দ মালাকার, মঈনুদ্দিন লস্কর প্রমুখ। আমরা সকাল 8টায় বার হইলাম, বিকাল আইতাম 8টা 10টার ভিতরে 11টা 12টা বাজে কাজ করে আইতে তবে ফোন অফ হয়। আমরা তো ফোন অফ হইব সবাই, কারণ আমার কমসে কম 300 আপ আমার ট্রান্সফরমার বুক উপরে 300-র উপরে 300টা আমি কোনটা ট্রান্সফরমার দেখতাম কোনটার ফিউজ গেছে কোনো এর বাদে মেইন লাইন। তবে এটা গালি করা যায় আমার তো কালকে না পরশু হরিণার থেকে কয়েকজন বাচ্চায় আমার গালি যে কইছে মা বাপ তুলিয়া গালিছে। আমি ধৈর্য ধরি তারা গালি ভাই সাহেব কই হে কিন্তু আমার হালা হয় আমি মানি গালি যে ওটা গালার পরেও আমি লাইন তুলিয়া রাত্রে আমি 11:30টার সময় টার্নিং থেকে আমি আইছি লাইন তুলিয়া আইয়া তো ঘরে আমার মোবাইল চার্জ করতাম আমার মেইন গেল তুফান লই আইলো শেষ। ওটা গালাগালি জারি আমরা কাম করি কিন্তু আমরা ডিউটি হলো 8 ঘন্টা করতে করতে আমরা 16 ঘন্টা পর্যন্ত করি তবুও মানুষের মন বরাইতে পারি না। পৌঁছাত ব্যবহার আমরা কিন্তু সীমা নাই। এটা যদি তারা এইটা করতে আমরা কাজ বাদ দিলাম 8 ঘন্টা করবো 8 ঘন্টা করে করবো এর বাইরে লাইন আমরা করার কিচ্ছু নাই। কনজিউমারে যেটা ব্যবহার করে এটা তারা বুঝা যায় আমরা লই লিছি নাকি তাই। আমরা যে বাড়িতে বসে আর মানুষ যে ভুগছে মানে ঘটনাটা সেরকম না। তো আমাদের অনুরোধ থাকবে যে এই ন্যাচারাল ক্যালামিটি জিনিসটা যদি ন্যাচারাল ক্যালামিটির জন্য যদি ক্ষোভ থাকে তো ন্যাচারাল ক্যালামিটি যিনি দিচ্ছেন তার সঙ্গে কথা বলুন। শ্রমিক দিবসে ছুটি চাওয়ার এপিডিসিএলের অস্থায়ী কর্মীদের ভাড়া ঘর থেকে তাড়িয়ে দিলেন ঠিকাদার। ঘটনাটি ঘটেছে করিমগঞ্জের কানিশাইলে। এপিডিএসএলের অস্থায়ী কর্মীরা ঠিকাদার লুকমান খানের অধীন কানিশাইলের একটি ভাড়া ঘরে থাকতেন। আজ শ্রমিক দিবসে বহির্জেলার ওই শ্রমিকরা কাজে যেতে না চাইলে ঠিকাদার লুকমান খান তাদের ভাড়া ঘর থেকে তাড়িয়ে দিয়েছেন বলে অভিযোগ। ঘটনার তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে সীমান্ত শহরে। सबको एक में लेबर डे का सबको शुभकामनाएं। हम लोगों का क्या हुआ, हम लोग लेबर है, हम लोग आज बोला था कि हम लोग आज काम नहीं करेंगे, इसलिए हम लोगों को रूम से निकाल लिया गया है। इधर का जो इंचार्ज था उसका नाम था मोहम्मद लुकमान खान, वो हम लोगों को बायफोर्स करके काम करने के लिए वो बोल रहा है और हम लोगों को रूम से निकाल दिया है। रूम में ताला लगा दिया है और हम लोगों को बोला है कि तुम लोग घर चले जाओ, नहीं तो तुम लोगों का इधर कोई काम नहीं है, हम लोगों की जगह पे दूसरे लोगों को लेकर आएगा वो। ऐसे बोल के हम लोगों को यहाँ से निकाल दिया है और हम लोगों को ना बहुत बेइज्जती किया है वो, ऐसा किया है। और आप देख सकते हैं हम लोगों का रूम में वो ताला लगा दिया है और यहाँ जो हाउस ओनर है उनको भी बोला है कि इन लोगों को अंदर मत जाने दो। ऐसे करके हम लोगों को इधर वो छोड़ के गया है और मेन रूट में हम लोगों को ऐसे करके चला गया। किस काम से आया? हम लोग स्मार्ट मीटर लगाने के लिए आए थे और हम मोरीगांव से आए थे हम लोग। अभी हम लोगों के पास एक पैसा भी नहीं है, हम लोग घर कैसे जाएंगे। वो बोल रहा है कि लेबर डे ऐसा कुछ नहीं है, ऐसा बोल रहा है। और हम लोगों को वो बोला है कि तुम लोगों को काम करना ही पड़ेगा, बायफोर्स करके हम लोगों को ये बोला है। आप लोगों को कोई अदर ऑफिसर को साथ बात किया क्या? आधार ऑफिसर से बात नहीं हुआ है। तो अभी पैसा नहीं है, घर में कैसे जाएंगे? हाँ,
हमने बोला, उसको बोला कि हम लोगों का जो सैलरी है वो हम लोगों को दे दीजिए, हम लोग जितने दिन काम किए, लेकिन वो देने के लिए राजी नहीं है। सैलरी भी नहीं मिला, सैलरी भी नहीं मिला है। हम लोग संडे भी हम लोगों को काम करवाता है। और इधर क्या होता है कि काम नहीं करोगे तो खाना नहीं मिलेगा। हर दिन आपको 8 मीटर लगाना पड़ेगा, नहीं तो खाना नहीं मिलेगा। रात को खाना खाने के टाइम में बहुत सुना आता है, और ऐसा खाना देता है ना, कुत्ता भी वो खाना नहीं खाता, ऐसा खाना मिलता है हम लोगों को। अभी क्या करेगा हम लोग? अभी क्या करेंगे, रूम में तो ताला लगा हुआ है, हम लोग इधर बैठेंगे, पैसा भी नहीं है घर जाने के लिए, क्या। সঙ্গে থাকুন, ফিরছি ছোট প্রাইম টাইম বিরতির পর। Are there subjects in school that you absolutely detest? Do you wish you could focus only on the subjects you like without waiting till 11th standard? Pranabananda International School, the first CISCE affiliated school in the entire Barak Valley, has exciting news for you. At Pranabananda International School, we offer something unique: stream selection right in class 9. As a CISCE affiliated school, we provide you with the golden opportunity to choose your stream early with an array of interesting subjects to choose from. The 3 streams available are Science, Humanities, and Commerce. Each stream includes 3 core subjects: English, a second language that is Bengali or Hindi, and a combination of history, civics, and geography. Additionally, you get to choose any 3 subjects from a diverse range. In the science stream, subjects like mathematics, science, environmental science, computer application, and robotics and artificial intelligence await you. For humanities enthusiasts, we offer subjects such as Sanskrit, economics, environmental science, art, performing art that is Hindustani music, and mass media and communication. Commerce students can delve into commercial studies, mathematics, economics, economic application, and cashier. Admissions are going on. Don't miss this chance to shape your academic future at Pranabananda International School, which is located in Chandmari, Tarapur, near Doordarshan Kendra, Silchar. Join us and explore a world of possibilities. আগামী ঈদ উৎসব আর পয়লা বৈশাখের জন্য শহরের স্বনামধন্য বুটিক প্রতিষ্ঠান সুরমিতাস দিচ্ছে বিশেষ ছাড়। থাকছে শাড়ি, স্যুটস এবং ডিজাইনার পোশাক। ছেলেদের জন্য আছে পাঞ্জাবি, ধুতি ইত্যাদি সম্ভার। 15% থেকে 50% পর্যন্ত থাকবে বিশেষ ডিসকাউন্ট। এই সুবর্ণ সুযোগ হাতছাড়া করবেন না। আসুন, পরিবারের সবাইকে নিয়ে কেনাকাটা করুন সুরমিতাসে। ঠিকানা: সুরমিতাস, অম্বিকাপট্টি, অথরটান স্কুলের বিপরীতে, শিলচর 788004, কাছাড়, আসাম। ফোন নাম্বার 8811073406। ফিরে এলাম বিরতির পর। কাল বৈশাখীর তাণ্ডবে লণ্ডভণ্ড আলগাপুর, চণ্ডীপুরের বিভিন্ন এলাকা, তছনছ একাধিক বসতবাড়ি, খোলা আকাশের নিচে রাত্রি যাপন করেছেন একাধিক পরিবার। ভুক্তভোগীরা জানান, ভয়াবহ ঘূর্ণিঝড়ের তাণ্ডবে তারা 15 বছর ধরে একই জায়গায় বসবাস করলেও মেলেনি সরকারি সুবিধা। দেখা পাওয়া যায় না কোনো জনপ্রতিনিধি এবং পাটোয়ারির। তারা এই এলাকার পাটোয়ারিকে বদলির দাবি জানিয়েছেন। এদিন সংবাদ মাধ্যমে প্রতিক্রিয়া তুলে ধরেন আব্দুল জলিল লস্কর, মুজিবুদ্দিন লস্কর, সাফিকুদ্দিন মাঝার ভুইয়া প্রমুখ। চণ্ডীপুর পার্ট 2 সদরবন্দা কইয়ার মানে আমরা যে বুদুল পাটোয়ারিরে আমরা কোনো অবস্থায় যতদিন থেকে সাইক্লোন হয়েছে আমরা কোনো অবস্থায় খবর দিয়া নাইতাম পারিয়ান না। আমরা আর ক্ষয়ক্ষতি দেখার লাগি পাটোয়ারিয়ে বাইরা চক্কর দিতরা আমরা প্রেসিডেন্টে পর্যন্ত ফোন মারিয়া পাটোয়ারিরে আনতে পারছেন না। যার কারণে আমরা সরকারের দ্বারস্থ লইছি। আপনার কাছে আমরা মানে প্রতিবাদ জানাইবার লাগি আপনারা খবর দিয়ে আনছি। আমরা দুঃখ সুখ দেখার লাগি আমরা ক্ষয়ক্ষতিটা আপনারা দেখিয়া সুলনা হিসাবে আমরা এইটা মানে মিডিয়া দিলে আমরা জলক বার্তা পর্যন্ত জলক বার্তাটা আপনি দয়া করি আমরা এটা ছাড়িয়া দিবা। আমরা উপযুক্ত ক্ষয়ক্ষতি পাইতাম। প্রত্যেক মানুষ যত মানুষ আইছেন এখানে প্রত্যেক মানুষের উপরন্ত ক্ষয়ক্ষতি 20টা 30টা করে এক এক মানুষের সুপারি গাছ ভাঙিছে। গরিব মানুষ অসহায় মানুষ প্রত্যেক মানুষের ও তার দ্বারা খাইয়া বাঁচিয়া চলতরা। এখান থেকে কোনো প্রশ্ন নাই।
তাই আমরা ব্লাড ডেমিজর লিস্ট দেওয়া হয়েছে, আমরা MLA সহিত নিয়া দিছই, তাই পয়সা খাইয়া তাই অন্যরে কয়টা নাম হারাই আমরা এইখান থেকে বরখাস্ত করছেন। এখন এই জিপি তান কিতা দুশ্মনী ওখানে প্রতিবাদ আমরা জানাই। পয়সা আপনি আসলা ব্লাড ড্যামেজর যে সময় লিস্ট হয়েছে GRS পর্যন্ত বিডিও সেক্রেটারি পর্যন্ত নাও দিয়া মানুষ পানি তুবাইয়া গরো হামাইতা পারছেন না, পানি তুবাইয়া ফটো মারিয়া দেওয়া হয়েছে। ওটা ফটো ওটা কাটিয়া ফেলাইয়া ফটো আরিয়ে তার ব্যক্তিগত তার ফটো লিস্ট দিছে, দিয়া সর্বনাশ করছে। আমরা এর কারণে প্রতিবাদ জানাই। আর আমরা ব্লাড ড্যামেজর পয়সা উপযুক্ত পাইতাম, প্রেসিডেন্টের কাছে আছে উপযুক্ত লিস্ট আছে, লিস্ট দেখে আমরা উপযুক্ত লিস্ট প্রত্যেক মানুষে পাইতাম। ইটা করাই তো আমরা গরো রয়েছি না, আমরা রয়েছি গিয়া পয়সা বাগানো সাহেবের জায়গাতে আমরা গিয়া প্রত্যেক মানুষ গিয়ে হারার যত পরিবার আছে 6-8 পরিবার প্রত্যেক মানুষকে আমরা গরু ছাগল লইয়া গিয়ে হন রয়েছি। 10টা-12টা করি এক এক মানুষের ছাগল মরছই, কিন্তু ওটা সারা প্রতিবাদ জানাইছি, কিন্তু কোনো কিছু ক্ষয়ক্ষতি এখন পর্যন্ত আমরা পাইছি না। আমরা উপযুক্ত ক্ষয়ক্ষতি আমরা হওয়ার লাগি সরকারের পক্ষ থেকে সরকারের পক্ষ আমরা জানাই। আর আমরা উপযুক্ত ক্ষয়ক্ষতি 2022-এর অসম যুব পরিষদের কাছাড় জেলা কমিটিতে নবনিযুক্ত কর্মকর্তাদের সংবর্ধনা জানানো হলো বুধবার। এদিন শিলচরে অগপর জেলা কার্যালয়ে তাদের সংবর্ধনা জানান দলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক বিমলেন্দু সিংহ, কাছাড় জেলা সভাপতি কবির আহমেদ বরভুইয়া, জেলার 2 সম্পাদক সুজিত শর্মা ও মনিতন সিংহ সহ অন্যান্যরা। গণপরিষদের ভাতৃ সংগঠন অসম যুব পরিষদের ডিস্ট্রিক্ট সভাপতি হিসাবে আমি আজকে কার্যভার গ্রহণ করলাম এবং আমি আশ্বাস দিলাম যে অসম যুব পরিষদ বড়াকে এবং স্পেশালি কাছাড় ডিস্ট্রিক্টে তার প্রত্যেক উইংস বিস্তার করবে এবং ভালো করে কাজ করে যাবে। আমাদের পিতামহ শ্রী KH বিমলেন্দু সিংহ মহাশয়ের নেতৃত্বে যেভাবে বরাক ভ্যালির এজিপি যেভাবে গ্রো করছে, এজিপির মাপদণ্ড যেভাবে বেরিয়ে যাচ্ছে, আগামী দিনে আমরা বরাক ভ্যালিতেও সংগঠনটাকে বিস্তারিত করতে পারবো। এবং আমাদের যুবক ভাইদের কাছে আমার বিশেষ করে অনুরোধ রইল, আপনারা দলে দলে এজিপিতে যোগদান করুন এবং আমি বিশেষ করে প্রত্যেক কনস্টিটিউন্সি বেসিস কমিটি রিসেন্টলি ফরমেশন করতে যাচ্ছি। আপনারা যারা ইন্টারেস্ট আছেন পলিটিক্সের মাধ্যমে, সমাজসেবার মাধ্যমে আপনারা যারা জড়িত, আপনাদেরকে অনুরোধ করছি আপনারা আমাদের সাথে জড়িত হতে পারেন। এবং স্পেশালি এডুকেটেড আনএমপ্লয়েড যারা ইউথরা আছেন ওনাদেরকেও বিনম্র অনুরোধ রাখছি আমি, আপনারা আমার পার্টি অফিসে এসে কন্ট্যাক্ট করুন বা যার যার সামর্থ্য আছে যেভাবে কন্ট্যাক্ট করতে পারেন করুন। আমাদের দলটাকে আরও বিস্তার করব, আরও সঠিকভাবে কাজ করে যাব, সেটা বলেই আমি। এক ঝলকে প্রাইম টাইম শিরোনাম আরও একবার। সোনাপুরে ফের ভয়াবহ ধস, সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন বরাকে। শহরের জমাজলের সমস্যা নিয়ে বিজেপির বিরুদ্ধে সরব তৃণমূল, আন্দোলনের হুমকি। বিদ্যুৎ পরিবাহী তারে স্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু, উত্তপ্ত হাইলাকান্দির চিপরসাঙ্গ। ঈশান বাংলা প্রাইম টাইম খবর আজ এ পর্যন্তই। নমস্কার।